আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও শুরু করলাম। তোমরা প্রত্যেকের সাথে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি ভালো আছি, আর তোমরা কেমন আছো একটু আমায় কমেন্ট করে জানিও। প্রতিদিন কী যে কথা বলি, একই কথা একই কাজ। আসলে কত কথার ভেবে ভেবে বলবো বলো? তাই ঠিক করেছি একটা ছোট গল্প বলবো। অনেকটা সময় লেগে গেল, অনেকটা পরিশ্রমও হয়েছে। তো চলো শুরু করা যাক। রিনার জীবনী। রিনা খুব সাধারণ একটা মেয়ে ছিল, আর একদম সাধারণ গ্রামেই জন্মগ্রহণ করেছিল। ছোট্টবেলা থেকেই তার স্বভাব ছিল কৃতজ্ঞ। সকালে তার মা যখন স্কুলে টিফিন বানিয়ে দিত, সে তার মাকে বলতো, মা, তোমার হাতের খাবারে আমার দিনটা অনেক ভালো হয়ে যায়। তখন তার মা একটু মুচকি হাসত। আর তার সব থেকে প্রিয় কাজ ছিল উঠানে ফুল গাছে জল দেয়া, কারণ সে বিশ্বাস করত ফুলকে যত্ন দিলে তারা হাসি ফিরিয়ে দেয়। আর এখান থেকেই তার জীবনের প্রথম শিক্ষা। এরপরে ছিল তার স্কুল জীবন। স্কুল জীবনে রিনা খুব সাধারণ ছাত্রী হলেও তার কৃতজ্ঞতা তাকে আলাদা করে তুলেছিল। শিক্ষক মশাই যখন তাকে ছোট্ট সাহায্য করতেন, সে বলতো, স্যার, আপনার জন্যই আমি বুঝতে পারলাম। আর টিফিনে নিজের খাবার ভাগ করে দিত তার বন্ধুদের সাথে। তাই তার বন্ধুরাও বলতো, রিনা, তুই না থাকলে টিফিনটা পুরোপুরি অসম্পূর্ণ। স্কুল থেকেও সে শিখেছিল কৃতজ্ঞতা মানেই ভাগ করে নেয়া। বড় হয়ে রিনা চাকরি পেল শহরের এক বড় অফিসে। সেখানেও সহকর্মীদের সাথে তার খুব বন্ধুত্ব ছিল। সহকর্মীরা যখন চাপের মধ্যে পড়তো, তখন রিনা ছোট্ট ছোট্ট সাহায্য করত তাদেরকে। একটা ফাইল সাজিয়ে দেয়া, এক কাপ চা এনে দেয়া, বা কেউ বিপদে পড়লে তার পাশে তাকে সান্ত্বনা দেয়া ইত্যাদির মধ্যে দিয়ে সে সেখানেও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। একদিন অফিসের বস আর রিনার সহকর্মীরা বলল, রিনা, তোর এই ছোট্ট সাহায্যে অফিসটা মনে হয় একটা বড় পরিবার। অফিসেও সে প্রমাণ করলো যে কৃতজ্ঞতা শুধু ব্যক্তিগত নয়, কর্মক্ষেত্রে সম্পর্ক শক্ত করে। তার জীবনে প্রতিটি অধ্যায়, বাড়ি, স্কুল, অফিস, সে শিখেছে ছোট্ট ছোট্ট যত্নই হলো আসল। কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে একদিন। তখন তার সহকর্মীরা সবাই মিলেই তাকে সাহায্য করে, আর সকলের সম্মিলিত চেষ্টাতে সে সুস্থ হয়ে ওঠে। তখন রিনা বুঝতে পারে কৃতজ্ঞতা শুধু দেয়া নয়, গ্রহণ করাও। একদিন অফিস থেকে সবাই মিলে পাহাড়ে বেড়াতে গেল। সকালটা ছিল একেবারে সোনালি সূর্যের আলোয়। পাহাড়ের গায়ে যখন পড়ছিল, পাহাড়টা যেন ঝলমল করে উঠছিল। চারিদিকে পাখির ডাক, হালকা বাতাসের শব্দ, সবাই মিলে আনন্দে মেতে উঠল। এক সময় এক সহকর্মী বিপদের মুখে পড়ল। তার ব্যাগ ছিঁড়ে মূল্যবান জিনিসপত্র সেইখানেই লুটিয়ে পড়ল। সবাই তখন অনেকটা দূরে চলে যায়। এমন সময় রিনা ছুটে এলো তাকে সাহায্য করতে। ধৈর্য ধরেই জিনিসগুলো একটা একটা করে গুছিয়ে দিল। পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর নদীর কলকল ধ্বনি, পাহাড়ের সবুজে ঘেরা দৃশ্য, এই শান্ত প্রকৃতির মাঝে রিনার ছোট্ট সাহায্য অনেক বড় হয়ে উঠল। সেখান থেকেই সে শেখে কৃতজ্ঞতা মানে আনন্দ ভাগ করে নেওয়া নয়, বিপদে এসে পাশে দাঁড়ানো। তখনই তার মনে পড়ল সেই ছোট্টবেলার কথা, তার দাদু ঠাকুমার কাছে যখন গল্প শুনতো, তখন সব শেষে ঠাকুমাকে ধন্যবাদ দিয়ে তারপর বলতো, তোমার কাছ থেকে আমি নতুন কিছু শিখলাম। দাদু একদিন অসুস্থ হয়ে পড়েছিল, সে দাদুকে ওষুধ খাইয়ে দেয়। দাদু বলে, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কৃতজ্ঞতা শুধু তরুণদেরই নয়, বয়স্কদের প্রতিও যত্নের প্রকাশ পায়। আর কৃতজ্ঞতা মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো, প্রকৃতির সৌন্দর্যের মতোই মানুষের জীবনে আলো ছড়ায়। রিনার জীবনে আমাদেরকে শেখায় কৃতজ্ঞতা হলো সেই আলো যা প্রতিদিনের সাধারণ মুহূর্তকেও অসাধারণ করে তোলে। আর এই আলো শুধু নিজেদের জীবনেই নয়, অন্যের জীবনকেও উজ্জ্বল করে।
ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা ছোট্ট কমেন্ট করো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের মহামূল্যবান সময় নষ্ট করে ভিডিওটা দেখলে তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ। রেণু রনা রনা না রেণু রেণু ধিম